আরজি করে যে তিলোত্তমার ঘটনা ঘটেছে, ভুল তথ্য দেওয়া হয়েছে, এরকম অডিও কল আমরা সামনে পেয়েছি। এবং আরও একটা ব্যাপার, তিন রকম চাদরের রং বদল হয়েছে। ঠিক কেন এই বদল? কি চাপা দেওয়ার জন্য? তিনখানা চাদরের তিনখানা কালার, একবার লাল, একবার নীল, একবার সবুজ। লাল হত্যা করেছে, নীল আটকানোর চেষ্টা করেছে, আর সবুজ লোপাট করার চেষ্টা করেছে। অদ্ভুতভাবে একটা প্রাকৃতিক উপায়ে তিনখানা রঙের বদল ঘটেছে প্রকৃতির খেলায়। অদ্ভুতভাবে লাল হত্যা করেছে, লালের মাধ্যমে হত্যা হয়েছে, নীলের মাধ্যমে ওটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আর সবুজের মাধ্যমে ওটাকে লোপাট করানোর চেষ্টা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট। আমি এটা দার্শনিকভাবে বলার চেষ্টা করছি, কিন্তু বিষয়টা এরকমই একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে নতুবা যেদিন হত্যা হয়, গণধর্ষণ হয়, গণধর্ষিতা হয়, আমাদের অভয়া, আমার বাড়ির মেয়ে বা আমার বাড়ির বোন যেদিন তার মৃত্যু হয়, গণধর্ষিতা হয় সেদিন সেই ঘরেই সম্পূর্ণভাবে অবারিত দ্বার ছিল সমস্ত নিকিরির জাতেদের অবারিত দ্বার ছিল। তারা ভিতরে অবাধ বিচরণ করছে। তারা ওখানে কী করতে গেছে কেউ জানে না। তোদের এত অসুবিধা, তোদের দেহ লোপাট করে সেই টাকা তোকে পাঠাতে হবে কালীঘাটে, তোরা ওখানে গেছিস তথ্য প্রমাণ লোপাটের জন্য। যে সেমিনার রুমে যেখানে তোরা মার্ডার করেছিস, তোরা পরিকল্পিতভাবে মার্ডার করেছিস, পরিকল্পিতভাবে গণধর্ষিতা হয়েছে মৌমিতা দেবনাথ, সেখানে তোরা গেছিস। সেখানে গিয়ে তোরা তথ্য প্রমাণ লোপাট করেছিস। যেখানে যার থাকার দরকার নেই সে ওখানে ছিল। অভিজ্ঞতা কী করতে গেছিল ওখানে? ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে গেল, যে মমতা ব্যানার্জির পেছনে থেকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে গেল সে, তাকে ওখানে রাখা হয়েছে। সোমনাথ সোম, যদি আমি ভুল না বলে থাকি, কী করতে গেছিলেন আপনারা ওখানে? আমরা 40 ফুট ছেড়ে দিয়ে 11 ফুটের মাঝখানে কী করছিলেন? লুডু খেলছিলেন। লুডু খেলার জন্য 11 ফুট ছেড়ে দেওয়া হয়েছে। আরজি করের 11 ফুট কি লুডু খেলার জন্য? 40 ফুটের মধ্যে তুমি ধর্ষিতা হচ্ছে, মার্ডার হচ্ছে, আর 11 ফুটের মধ্যে তোমার লুডু খেলছো, আর পশ্চিমবাংলার মানুষ সেগুলো দেখবে। পুলিশ কি করছিল? পুলিশ তোদের সঙ্গে ছিল, পুলিশ প্রশাসন, এই সন্ত্রাসবাদী তো পুলিশরা। এই স্বরাষ্ট্রমন্ত্রী বিচার তো ওখানে যায়, ওর মাধ্যমে তো সব কিছু এই পুরো ব্লুপ্রিন্টিং হয়েছে। এই ব্লুপ্রিন্ট পুরোপুরি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে এই স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে। মমতা ব্যানার্জি প্রশ্ন তুলছে বারবার, রাজনৈতিক মঞ্চ থেকে, এই ধর্মতলা থেকে প্রশ্ন তুলেছে যে আমার কাছে থাকলে কেসটা আমি 7 দিনে সলভ করে দিতে পারতাম। এখন তো সিবিআইয়ের হাতে, তারা করছে কি? ওরা চেয়েছিল এরা সিবিআই হাতে দেওয়ার জন্য। ওরা জানে আমরা এমন একটা সময় ওদের হাতে পাঠাবো যেখানে আমাদের আর কেউ দায়ভার থাকবে না, তাই চেষ্টা করেছে। ওরা সম্পূর্ণভাবে ডাইভার্ট করার জন্য, ডিরেল্ট করার জন্য, সমস্ত বিষয়টাকে ডিরেল্ট করার জন্য সিবিআই হাতে দেওয়া হয়েছে। সিবিআইয়ের মতন কাজ করবে, তার একটা প্রসেস রয়েছে, প্রসিডিওর রয়েছে, আর ফরম্যাট রয়েছে। তোমার ইচ্ছা মতন চলবে না। তোমার তোলামুলি সরকার নয় এটা। সিবিআইয়ের ফরম্যাটে চলে, সেই ফরম্যাটেই চলবে, সেই ফরম্যাটেই চলছে। মমতা ব্যানার্জির ফরম্যাটে চললে 7 দিনে হয়, সেটা মমতা ব্যানার্জি ভাবছে, সেটা বাংলা মানুষও বুঝে নেবে। তার জন্য তো এত আন্দোলন, তার জন্য পরপর নবান্ন অভিযান চলছে, আবার সামনে নবান্ন অভিযান রয়েছে, ত্রিফলা অভিযান রয়েছে সামনে। নিশ্চিন্তে থাকুন সবাই, আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন, এবং পশ্চিমবাংলাবাসী নিশ্চিন্তে থাকুক যে ত্রিফলা অভিযানের জন্য ওরা তৈরি থাকুক। তার হিসাব নিকাশ কিন্তু হবে। ওপরে কৃষ্ণ দেখছে, কৃষ্ণ সমস্ত কিছুর হিসাব নিকাশ দেবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। বঙ্গভূমি কেন রক্তে রাঙা ও চটিবিলি করে কেন গেরার সাজাও? তোমার কি লাখো ভুল চোখে পড়ে না? তোমায় তো এনেছিল এই জনতা। টাকাগুলো সব যে ঘাড়ের তলায়, জানো না কোথায় কি রাখতে হয়। শাসকের আসনে বসেই খালাস, জানা নেই কেমনে রাজ্য চালায়। ঘুষখোর মন্ত্রীদের রাজ্য চালায়, মাতলা মদনাতে ফোয়ারা ওড়ায়, বাটি হাতে জনতা ভিক্ষা করায়, মাঝরাতে ক্যাডারেরা ব্যালট সরায়, চাকরির আওয়াজ তোলে ওই টেট, ডিম ভাতে বাঙালি ভরে তার পেট। মন্ত্রীরা মারা পড়ে সরান দাঁড়ায়, তালা মারা জেলে আস বসে ক্যাবিনেট। যদা যদা হি ধর্মস্য, এই আর
কি? পশ্চিমবঙ্গ চলছে, এইভাবেই চলবে। ডাক্তারদের উদ্দেশ্যে বলা, ডাক্তারবাবু আপনারা ভয় পাবেন না, আপনাদের হাতে সমাজ রয়েছে, এই সমাজ তৈরি হবে আপনাদের হাতে, আপনাদের প্রতিবাদের বাণীর মাধ্যমে এই সমাজ তৈরি হয়ে উঠবে। ছাত্র সমাজ জেগে উঠেছে, যুব সমাজ জেগে উঠেছে, বা ডাক্তার শিক্ষকরা জেগে উঠলে এই সম্প্রদায়, এই পশ্চিমবাংলার এই মানব সম্প্রদায় নতুন একটা দিশা খুঁজে পাবে বলে আমরা বিশ্বাস করি, ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে। কুণাল ঘোষ বিশ্বাস করেন না? কুণাল ঘোষ বলছেন যে ভিডিও দেখিয়ে, বেশ কিছু ভিডিও দেখিয়ে সোশ্যাল মাধ্যমে বিজেপি আরএসএস যৌথভাবে এই প্রোপাগান্ডা চালাচ্ছে এবং মানুষ খেপানোর কাজ করছে। হ্যাঁ, কুণাল ঘোষের কিছু বলার নেই। কুণাল ঘোষ অ্যাকচুয়ালি সেই একটা অপদার্থ মানুষ, বেসিক্যালি অপদার্থ মানুষ। এই অপদার্থ মানুষটাকে নিয়ে ওরাও খাবে না, ঢোক গিলতেও পারছে না, না উগড়াতে পারছে, এমন একটা জায়গায় রয়েছে। তৃণমূলের একাংশ মনে করে কুণাল ঘোষের মতন মানুষকে ভাবে যে এরা খাবে না উগড়ে ফেলবে, কিছু বুঝতে পারে না মাঝে মাঝে ওরা। তাই কুণাল ঘোষ নিজেকে নিজের মতন ভাবে, নিজের ইউএসপি তৈরি করার জন্য মাঝে মাঝে এরকম ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে। তাতে কিছু যায় আসে না, এবং তাতে করে আমাদের আন্দোলনে কিছু যায় আসবে না। ও এইভাবেই বলে থাকবে, ওর কথা ওইভাবে কেউ নেয় না। সবাই তো বলে মারবো পিটবো কাটবো ধরবো। কুণাল ঘোষকে দেখলে সবাই বলে মারবো ধরবো কাটবো পিটবো। কেন? সাংবাদিক। হ্যাঁ, সাংবাদিক হিসাবে তো আমরা খুব হীনমন্যতায় ভোগার ফলে উনি তৃণমূল কংগ্রেসটা করতে এসছেন, নতুবা উনি সাংবাদিকই থাকতেন, তৃতীয় স্তম্ভ হয়েই থাকতেন, দ্বিতীয় স্তম্ভ হওয়ার চেষ্টা করতেন না। একেবারেই তাই। বিজেপির যে ধর্ণা মঞ্চ থেকে আজকে যে সমস্ত প্রোগ্রামগুলি করা হচ্ছে, আমার একেবারে শেষ প্রশ্ন, মহিলা কমিশন অভিযান ছিল, সেখানে একের পর এক ধরপাকড়, বিরোধী কণ্ঠ, পুলিশ দিয়ে কি রোধ করার চেষ্টা হচ্ছে? মহিলাদের বিষয় নিয়ে আমি সে অর্থে তেমন কিছু বলতে পারি না, মহিলা কমিশন বলে কথা। কিন্তু বিষয়টা এমন দাঁড়াচ্ছে, মানুষ বলছে মহিলা কমিশন না, মহিলা কমিশন কি জীবিত আছে? ওখানকার টোটাল যে সিস্টেম, এটা কি জীবিত আছে? এটা বড় প্রশ্ন, মানুষের প্রশ্ন, পশ্চিমবঙ্গবাসীর প্রশ্ন, যে মহিলা কমিশন কি বেঁচে আছে এখনো? কবে কথা শুনবে? ওরাও তো মহিলা, ওর বাড়িতেও তো মেয়ে আছে, কিছুই দেখতে পাচ্ছে না। আমরা কি রাজনীতি করছি কি নিছকই? ভারতীয় জনতা পার্টি কি নিছকই রাজনীতি করছে? বাড়ির মেয়ের কথা মনে পড়ছে না, দাবি দেওয়া বুঝে উঠতে পারছে না। ওরা ওই বামপন্থী আর ওই কংগ্রেসের মতন ভাবনা চিন্তায় ভাবিত হচ্ছে। কবে বুঝবে? আর বোঝার সময় পাবে না। ধ্বংসের মুখে পশ্চিমবঙ্গ। মহিলা কমিশনের জন্য একটাই ইচ্ছা, একটাই ভাবনা আমাদের, ওদের চৈতন্য হোক, মহিলা কমিশনের চৈতন্য হোক। কি ছন্দে কি বলছো? আরজি করের যে বিচার, সেটা ঠিক একেবারে ব্যক্তিগত যদি তপন দাস, আমি তাকে জিজ্ঞাসা করি কিভাবে দেখছি, সে একই কথা বলবো। আরজি করের বিষয়ে বিচার চাই, আরজি করের বিষয়ে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই মমতা জানুক জনতা, যেটা বলেছিলাম সেদিন, সেটাকে কন্টিনিউ করে ওয়াইডলি বলার চেষ্টা করবো আমি। এই মমতা জানুক জনতা নির্বাক কেন, উত্তর চাই তুমি রক্ষক তুমি বক্ষক, পালানোর আগে হিসেব চাই। এই মমতা জানুক জনতা নির্বাক কেন, উত্তর চাই তুমি রক্ষক তুমি ভক্ষক, পালানোর আগে হিসাব চাই। জাতের নামে বজ্জাত তুমি, তোমার মুখে দাঙ্গার ডাক, আমার ক্ষমতায় তুমি মমতা, পালানোর আগে হিসেব চাই। শেখ শাহজাহান মুর্দাবাদ, আর্তনাদে হিন্দু জাত, রক্ত মাংসের প্রাণগুলো আজ মরার আগে হিসেব চায়, মরার আগে হিসেব চায়। ভারত মাতা কি যায়।